12টা বেজে গেছে, কেকটা কেটে আমাদেরকে আবার উদ্ধার করুন। আসলে বয়স হচ্ছে তো বাবা, জোরটা নেই গায়ে। এবার দেখ তোর মা কেমন করে কেক কাটে। হ্যাপি বার্থডে টু ইউ। দিদা, মা, কি হলো গো তোমার? ঠাম্মা, তুমি ফোন থেকে ফটো হয়ে গেলে। এই বুড়ি বুঝি টপকালো। এতদিনে ঠাকুর মুখ তুলে চাইলো, এবারে দরজাল শাশুড়ির সম্পত্তি পাবে আমার একমাত্র ছেলে। ওনার মেয়েকে এক কানাকড়িও দেব না। মা, ও মা, কি হলো গো তোমার? হায় ভগবান, তুমি এত তাড়াতাড়ি ছেড়ে যেতে পারো না আমাদের। তাড়াতাড়ি বাবা, সেঞ্চুরি গো, সেঞ্চুরি। কি করে? বাড়িতে থাকবি, সাবধানে থাকবি, আমি তাড়াতাড়ি চলে আসবো। 1 মিনিট, আজকে মা যখন বাড়িতে নেই, আজকে বাড়ির সব কাজ করে রাখি, তাহলে মা এলে দেখলে। এই না মা জল। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলেছিস? ভাই, আমি তো আনতেই ভুলে গেছি। তা কেন করবে? সারাদিন বসে তো মোবাইলেই ঘাটবে। যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, একটু ঘরের কাজগুলো করি, তা তো করবে না। সারাদিন খালি ফোন ফোন ফোন, সারাদিন শুয়ে শুয়ে খালি ফোন ঘাট। আর মা তো সব কাজ করবে, মা তো বাড়ির কাজের লোক না। অনেক পুরানো হয়ে গেছে। এই পিয়া, এই জামাটা তুই রেখে দে, আমি আর পরবো না। সত্যি দিদি, থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে দেখ আমাকে। এই, আমার জামাটা বেশি পুরানো হয়নি, দে আমার জামা দে। কিন্তু তুই তো আমাকে দিয়ে দিলি এটা পরবি না বলে। না না না, তুই আমার জামা দে। দে। এই বোন দেখ, ভাবছি না এই হোয়াইটনিং ট্রিটমেন্টটা আমি করাবো। সিরিয়াসলি? তুই জানিস এই ট্রিটমেন্ট দীর্ঘ সময়ের জন্য তো স্কিনকে খারাপ করে দিতে পারে? হ্যাঁ, তুই তো এটা বলবি, কারণ তোর তো গ্লোয়িং স্কিন। আর আমি কি করব? আর স্কিনের ক্ষতি না করে স্কিনকে গ্লোই করা যায়, তাই জন্যই তো আমি ইউজ করি NYB স্টোভ ক্রিম। ইনস্ট্যান্ট গ্লোই মেকআপের জন্য আমি ফার্স্ট NYB স্টোভ ক্রিমটা ইউজ করব। এটা ইউজ করা খুব ইজি, এন্ড এটা ইউজ করার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এরপর আমি NYB 3-in-1 সিরাম ফাউন্ডেশনের সাথে NYB স্টোভ ক্রিমটা মিক্স করে ইউজ করব। এটা গ্লো এর পারফেক্ট একটা কম্বো, যেটা লিটারালি প্রাইমার, ফাউন্ডেশন এবং সিরামের কাজ করে। এর মধ্যে আছে ভিটামিন ই এবং স্কিন লাভিং অয়েলস, যেগুলো স্কিনকে হাইড্রেটেড রাখে। এটা খুবই লাইট ওয়েট, বিল্ডেবল কভারেজ দেয় এবং অল ডে ইউজের জন্য একদম পারফেক্ট। তারপর আমি সেম স্টোভ ক্রিম হাইলাইটার হিসেবে ইউজ করব। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। জাস্ট তোমরাই দেখো মেকআপটা কতটা গ্লোই ফিনিশ দিয়েছে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও, স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করে নাও, পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা। আগেকার দিনে মায়েরা বাচ্চাদের যেভাবে খাওয়াতো, চলো কে খায় এটা, চলো কি নিল, এটা দিদুনের ভাগে, মামায়ের ভাগে, এটা হচ্ছে লাস্ট, চলো খায় গেছে। আর এখনকার দিনে মায়েরা বাচ্চাদের যেভাবে খাওয়ায়, এই যাও দাঁড়াও, খেয়ে যাও। আরে যাই না, বসো। এই যে কি করে? আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হলো রাখি পূর্ণিমা স্পেশাল। এন্ড এই জন্য আমি প্রথমেই চলে গিয়েছিলাম দাদার ভাইদের জন্য রাখি কিনতে। আর চারিদিকে এত রাখি দেখে আমি তো কনফিউজ ছিলাম যে আমি কোন রাখিটা নেব। বাট আমি তো এই রাখিটা দেখে অবাক। এটা হচ্ছে ভাবি রাখি, মানে দাদার ভাইদের জন্য রাখি ছিল, ঠিক আছে, এখন আবার বৌদিদের জন্য রাখি বেরিয়ে গিয়েছিল। তো ফাইনালি পুরো মার্কেট ঘুরে প্রায় 15-16টা রাখি কিনে আমি চলে এলাম বাড়ি। আর তারপর রাখির দিন সকাল সকাল আমাদের পুচকু পাঞ্জাবি পরে চলে এসেছিল। ওকে কতটা কিউট লাগছে তাই না? পুচকে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ভাই আর দাদাকে ধাক্কা মেরে মেরে স্নান করতে পাঠাতে হয়েছিল রাখি পরানোর জন্য। তারপর রাখি পরানোর সময় তো আলাদাই জিনিস হচ্ছিল, কেউ উলু দিতে শুরু করে দিচ্ছিল, তো কেউ শাঁখ বাজাতে শুরু করে দিচ্ছিল। এরপর আমি তৃষা আর গুনগুনের জন্য ভাবি রাখি নিয়ে এসেছিলাম, আর রিয়াকশনটা দেখার মধ্যে ছিল। তো এই রাখি পূর্ণিমার দিন অনেক হই হই আর মজা হয়েছে। আর এই রিলেটেড একটা ফুল ব্লগও ছিল। এর মধ্যে সবাইকে টাটা।
তো সেদিন আমি গিয়েছিলাম রাখি কিনতে অ্যান্ড রাখির পুরো মার্কেট ঘুরে আমি 15 পিস রাখি নিয়েছিলাম অ্যান্ড এতক্ষণ ঘোরাঘুরির পর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি মলের ভেতর চলে গিয়েছিলাম পেট পুজো করার জন্য। তারপর অনেক কিছু খাওয়ার পর আমি একটু জামা কাপড় কিনতে গিয়েছিলাম, কারণ সেদিন সেল চলছিল। আর দেখো, তোমরা কি লক্ষ্য করেছো এত কিছু খাওয়ার পরেও আমার লিপস্টিক স্টিল একই জায়গায় আছে? আর এটা হলো NYB ভেলভেট মুস লিপস্টিকের জাদু। তো এখন আমি ইউজ করব শেড নাম্বার 03। এটা একদম পারফেক্ট ম্যাট লুক দেয়, তাও আবার কোনো রকম ড্রাইনেস ছাড়াই। এন্ড এর টেক্সচার খুবই ভেলভেটি এন্ড লাইট ওয়েট এন্ড অলসো দিস লিপস্টিক স্টে 8 আওয়ার্স লং এন্ড এটা মাল্টিপল ওয়েতে ইউজ করা যায়। ফার্স্ট লিপস্টিক হিসেবে ইউজ করতে পারো, সেকেন্ড হচ্ছে কুইক মেকআপ লুকের জন্য আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো, এন্ড থার্ড স্ট্রোব ক্রিমের সাথে এই লিপস্টিকটা মিক্স করে ব্লাশ হিসেবে ইউজ করতে পারো। এটা খুবই স্মুথ, লাইট ওয়েট এবং অ্যাফোর্ডেবল। আর এই সেট রেঞ্জটা দেখো কতটা অ্যামেজিং এন্ড প্রাইস জাস্ট আন্ডার 200 অনলি। আর এখন সেল চলছে বাই ওয়ান গেট ওয়ান অন অল NYB products on Sunday 10th August 6 PM to midnight 12 AM. So grab your favorite lipstick now. ভাই, আজকে তো স্যারের জন্মদিন ছিল আর আমরা তো গিফট আনতেই ভুলে গেছি। এবার অন্য স্টুডেন্টরা গিফট দিয়ে স্যারকে পটানোর চেষ্টা করবে। আরে চিন্তা করছিস কেন, আমি তো আছি। এই তো, এটা স্যারকে দিয়ে দেবো। উফ, খুব গরম হচ্ছে, একটু ঠান্ডা কিছু পেয়ে গেলে খুব ভালো হয়। এই নে কোল্ড ড্রিঙ্কস। এত রেডি হয়েছিস কেন? আমরা তো এক্ষুনি সামনে যাবো একটু। তুই ভুলে গেছিস আজকে পূজার জন্মদিন, আমাদের ওখানে যেতে হবে। ভাই, আমি তো কিচ্ছু করে আসিনি, না আইলাইনার না মাস্কারা না কিচ্ছু না। আমি এইভাবে যাই কি করে? আর এর সলিউশন আছে তো। এই দেখ, এটা হলো মার্সের ট্রিও ট্রিট। এই একটা কিটের মধ্যে পেয়ে যাবে 3টে প্রোডাক্ট, যেমন আইলাইনার, মাস্কারা, আই শ্যাডো। তো ফার্স্টে ইউজ করব আই শ্যাডো এন্ড ও মাই গড, কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর আর এটা খুবই পিগমেন্টেড। নেক্সট আমি ইউজ করব আইলাইনার। আমি আইলাইনার ইউজ করতে খুবই ভালোবাসি আর এটার মধ্যে একটা গ্লসি এফেক্ট আছে, যেটার জন্য আমার এটা আরো বেশি পছন্দ হয়েছে। এন্ড এটা দিয়ে আমি একটু টিপও পরে নিয়েছিলাম। এন্ড ওই সেম 3-in-1 মেকআপ কিট থেকে আমি পরে নিয়েছিলাম মাস্কারা এন্ড মেকআপটাকে কমপ্লিট করেছিলাম মার্সের এই গ্লসি লিপস্টিক দিয়ে। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সো আর কোনোদিন কোনো প্রোডাক্ট মিস হবে না। দারুণ না এটা? তুই যদি এই প্রোডাক্টটা নিতে চাস, আমি ভিডিওতে ট্যাগ করে দিয়েছি, গিয়ে নিয়ে নে। চল এবার। কি রে, কোথায় যাবি বললি? এখনো রেডি হসনি? হচ্ছি। কি রে, রেডি হলি? যাচ্ছি। মা, একটু আসো না, কি বলবো বুঝতেই পারছি না। এই জন্যে বলি মায়েদের কথা একটু শুনতে হয়। এনে এগুলো পর। মা, এইসব তো ঠিক আছে, বাট মেকআপের কি? আমি চাই আজকের এই অনুষ্ঠানটায় যেন আমি একটু এক্সট্রা গ্লো করি। এনে এইগুলো ইউজ কর। আরে, এগুলো ফেসেস কানাডার প্রোডাক্ট না? তো চলো ফেসেস কানাডার এই প্রোডাক্টগুলো দিয়ে রেডি হওয়া যায়। প্রথমেই আমি ইউজ করব ফেসেস কানাডার রোজ গোল্ড স্ট্রোব ক্রিম, যেটা হাইলাইটার প্লাস প্রাইমারের কাজ করে আর স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। এরপর ফেসেস কানাডার 3-in-1 ফাউন্ডেশনের সাথে একটু স্ট্রোব ক্রিম মিশিয়ে ইউজ করব। এটা লিটারালি ফাউন্ডেশন, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিমেরও কাজ করে, যেটা মেকআপকে লং লাস্টিং করে। তারপর সেম স্ট্রোব ক্রিম আমি হাইলাইটার হিসেবে ইউজ করব। নেক্সট ফেসেস কানাডার কমপ্লিমেন্ট ওয়াও লিপস্টিক ইউজ করব, যেটা খুবই লাইট ওয়েট এবং বাজেট ফ্রেন্ডলি এন্ড অলসো ক্রিজ প্রুফ এন্ড ট্রান্সফার প্রুফ। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। সুন্দর দেখতে লাগছে না? তো তোমরাও যদি ফেসেস কানাডার এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাও, স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করে নাও, অথবা সব ফ্রম ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা আর পার্পেল। তো চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতেও হবে।